সুপ্রভাত, রাধে রাধে সবাইকে। সোমাদেবা ব্লগে তোমাদেরকে স্বাগত। আর আজকের ব্লগটা কিন্তু আমি সকালবেলায় শুরু করলাম। আজকে তো বুঝতেই পারছো আমার কানাসোনাকে কীভাবে সকালবেলা ঘুম থেকে আমি জাগাই, তারই একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো, সকালবেলা স্নান সেরে চলে আসলাম কানাকে তুলতে। ফার্স্টেই মশারিটা তুলে একটু আদর করি আর একটু গান গাই। আমি প্রতিদিনের যেই রুটিনটা, একটু প্রথমে গান করে একটু গায়ে হাত বুলিয়ে আদর করে তারপরেই ওদেরকে ঘুম থেকে তুলি। আর আজকে দেখো 3 ভাই, মানে ফার্স্টে কানাসোনা, গোপুসোনা আর পেছনে আছে এটা আমার মাসির গোপাল, এটা হচ্ছে গোপাল সোনা ছোট্ট। তো এরকম 3 জনে লাইন দিয়ে শুয়ে আছে। তো একটু পায়ের তলে একটু সুড়সুড়ি দিয়ে একটুখানি আদর করে তারপরে ঘুম থেকে তুলি। যেহেতু সকালবেলা আমি স্নান করাই না, কিন্তু আজকে আমি একটু সকালবেলায় স্নান করিয়ে দেবো, যেহেতু আজকে ঠাকুর ঘরে আসতে বেশ খানিকটা আমার লেট হয়ে গেছে, তার জন্য। তো দেখো কানাসোনার মুখটা কীরকম হাসি হাসি লাগছে। তো বন্ধুরা, তোমরা যারা ফার্স্ট টাইম আমার ভিডিওটি দেখছো, তোমাদের ভালো লাগলে লাইক করে একটু বেশি বেশি করে শেয়ার করে দিও বন্ধুদের সাথে। আর আজকের ভিডিওটি, এই ছোট্ট ভিডিওটি তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করো। তারপরে ঘুম থেকে তুলে একটু মুখ ধুয়ে দিলাম, আর এখন এই যে জল খাইয়ে দিচ্ছি। যদিও রাত্রেবেলা আমি জলের ঝাইটা পায়ের সামনেই রাখি গোপালদের, তো তারপরেও নিজে হাতে একটু জল খাইয়ে দিই। এরপরে জল খাওয়ানোর পরে এবার স্নান করিয়ে দেব। স্নান করিয়ে অন্য ড্রেস পরাবো। তো দেখো এই যে বসিয়ে দিয়েছি, আর ভালো সুন্দর রোদ এসছে। তো এই রোদেই করে স্নান, যেহেতু সকালবেলা স্নান করছে, সোনা তো সকালে স্নান করে না, তো তার জন্য দরজাটা খুলে দেওয়া, তো খুব সুন্দর রোদ এসছে। তো এই যে আরেকটা গরম জলের, যেহেতু শীতের সময় ঠান্ডা জলে স্নান করতে অসুবিধা হবে, তার জন্য একটা জল গরম করার রডও নিয়ে এসেছি, সেটাও একদিন তোমাদের সাথে শেয়ার করবো। তো তাড়াতাড়ি অল্প জলেই সকালবেলা স্নান করিয়ে এই দেখো আজকে ইয়েলো কালারের ড্রেস পরে সাজুগুজু করে একদম রেডি হয়ে গেছে। আর আজকের সাজুগুজুটা তোমাদের কীরকম লাগলো কমেন্টে জানিও। সবাই আজকে হলুদ ড্রেস পরেছে। তারপরে ভোগ লাগিয়ে দিলাম, ভোগে দিলাম মিহিদানা, একটু ফল দিলাম আর একটু দিলাম দই। তো আজকে একটা চলো, এই যে বিকেলবেলায় এসছি তোমাদের সাথে, যেটা শেয়ার করা হয়নি, এই ভিডিওটা অনেকদিন আগেই শ্যুট করা ছিল। এটা হচ্ছে ধানতেরাসের দিন। তো এই যে আমি দোকানে চলে এসেছি বিকেলবেলা। প্রতিবারই তো সোনা জিনিস নেওয়া হয়, কম বেশি যাই হোক, যেরকম সাধ্য সেরকমভাবেই নিই। তো এই বছর ধানতেরাসে ভাবলাম যে একদম অন্য টাইপের জিনিস নেব, যেটা মানে আমার খুব পছন্দের জিনিস, অনেক দিন ধরে নেওয়ার ইচ্ছে। তো এখানটায় খুঁজছিলাম, দেখি তো খুঁজতে খুঁজতে অনেকগুলো দেখার পরে এই রাধা মাধবটি আমার পছন্দ হয়েছে খুব। তো এই রাধা মাধবটি নিলাম। তো দেখো তোমরা, আর এই যে রাস পূর্ণিমায় প্রতিষ্ঠা করব। তো চলো বাড়ি যাওয়া যাক। এটা নেওয়া কমপ্লিট হয়ে গেছে। বাড়ি গিয়ে তোমাদের দাদা ভাইয়ের এটা দেখি কীরকম। তো আমি এখানটায় বিল হচ্ছিল, টাকা দেবো বলে দাঁড়িয়েছিলাম। আর লক্ষ্মী ফটনিটাও কিন্তু দারুণ। এই সাইজগুলো একটু ছোট ছিল, তো আমার ওটাই বেশি পছন্দ হয়েছে। দেখো এই যে এই রাধা মাধবটি। তো বিল করে পেমেন্ট হয়ে গেছে। তো এই যে বাড়ি চলে আসলাম, আর ফার্স্টেই আমার কর্তামশাইকে দিয়ে খোলালাম। প্রথমেই চলে এসছে রাধারানী, বলছে খুব সুন্দর হয়েছে। সত্যি রাধারানীর মুখটা এত মিষ্টি, পুরো হাসি হাসি। আর এই যে কৃষ্ণজি, এই যে আমার গোবিন্দ,
তো বলছে বাসি কোথায়, আমি যে বাসি তো আনা হয়নি, বাসি পরে আনবো। তো এই যে দেখো আজকের ভিডিওটা এখানটায় রাখছি। তোমরা সবাই ভালো থেকো আর কমেন্ট করো কীরকম লাগলো। টাটা।